জঘন্য পাপ করেছে, জঘন্য পাপ করেছে, যে পাপটা কেউ করার সম্ভাবনা নাই। আল্লাহর বান্দা নবীর সামনে এসে ডাক কয়, আল্লাহ নবী আপনার ইসলাম সম্পর্কে একটু বলেন। আমি কয়েক মাস হলো আমার অন্তরে কোনো শান্তি পাই না, আমার অন্তরের মধ্যে কোনো রকমের স্বস্তি পাই না, ভালো খাইতে পারি না, ভালো করে ঘুমাইতে পারি না গো আল্লাহর নবী, আপনার ইসলাম সম্পর্কে আপনি বলেন। বা ইসলাম সে তো পরশমণি, পরশে পেয়েছে খুঁজি, পরশে যারা শোনা হলো তারা তাদের ওই মোরা বুঝি। শুধু আঙ্গুল হেলনে শাসন করেছেন যিনি এই ধরাতে, দিয়েছিলেন ফেলে শমশির রসুলের চরণশী। বলেছেন আল্লাহর রসুল শেষ পয়গম্বর, আমার পরে নবী যদি হইতো সে উমর। সুবহানাল্লাহ। ভিত্ত চড়িল ওঠের পেটে, ওমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশীর। ইসলাম তো সে যে ইসলাম গ্রহণ করে কালেমা পড়ে সে আল্লাহর পিয়ারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যদি শুনে ব্যক্তি ইসলাম গ্রহণ করে তার কোনো গুনাহ থাকে না, কোন কাফের কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়লে তার গুনাহ থাকে না। এই সাহাবী নাম তার দাহিয়াতুল কলবি। নবীরে ডাক দে কয়, নবী ইসলাম সে তো পরশমণি বুঝতে পারলাম, কিন্তু আমি এমন একটা পাপ করেছি, সেই পাপ কি আমার মাফ হবে? কয় কি পাপ করেছো? তুমি কি জেনা করেছো? কয় না। তুমি কি হত্যা করেছো? কয় না। তাহলে তুমি চুরি করেছো? কয় না। তাহলে তুমি কি পাপ করেছো যে পাপটা আল্লাহ মাফ করবে না? কি পাপ তুমি বলো? দাহিয়াতুল কলবি ডাক দে বলে, নবীজি জাহেলিয়াত কোন অন্ধকার ছিল, জাহেলিয়াতের অন্ধকারে আমরা আচ্ছন্ন ছিলাম। আমাদের জাহেলিয়াত কোন একটা প্রথা ছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবা মা তখন অশান্ত হইত, ঘৃণিত হইত, লজ্জিত হইত। কন্যা সন্তান জন্ম দেওয়া মানে অভিশাপ দিত আমাদের সমাজে। হায় রে, ও কন্যা সন্তানে বাবা ভর্ৎসনা করত। কিন্তু নারে মুমিন না, নারী জাতি সভ্য জাতি, জান্নাতেরই ফুল। নারী জাতি সভ্য জাতি, জান্নাতেরই ফুল। নারী জাতিকে ভালোবেসেছেন আল্লাহ রাসূল। মারহাবা বল। কন্যা সন্তান জান্নাতের ফুল মানে যে ঘরের মধ্যে একটা কন্যা সন্তান হয়েছে, ওই ঘরের মধ্যে আল্লাহ পাক জান্নাতের বাগানের একটা ফুল ফুটাইছে। কথা বল ঠিক কিনা? কন্যা সন্তান অধিকার দিছে আল্লাহ, রসুল, কোরআন, ইসলাম। এটা অন্য কোনো ধর্ম দেয় না। কথা বল ঠিক কিনা? নারীর সৌন্দর্য রক্ষার্থে আল্লাহ পাক আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায় দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নারীরা রে, জান্নাতের বাওয়া, জান্নাতের মধ্যে তোমাদেরকে আল্লাহ বানাইছে। এই জান্নাতের আবরণ দিয়া প্যাকেট কোনিয়া দুনিয়াতে ছেড়েছে। স্বামীর সংসার করবে, পর্দায় থাকবে। একজন নারী যদি 4টা কাজ করে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে যেই মা, 2 নম্বর সতীত্বের হেফাজত করবে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, রমজান মাসে ফরজ রোজা পালন করবে, 4 নম্বর সতীত্বের হেফাজত করবে, স্বামীর খেদমত যে মা করবে। 4টা কাজ যদি করতে পারে, নবী সরকার বলেছে ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবি। অত শত নফল ইবাদত মহিলা না করলেও চলবে। স্বামীর খেদমতে মা। রাসূল কিবরিয়া বলেছে, কোন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী ঘর সংসার করতে গিয়া স্বামীর মন জোগাইছে, স্বামীর মনে কষ্ট দেয় না, স্বামীর আবদার রক্ষা করে দুনিয়া থেকে স্বামীকে খুশি করে কবরে চলে গেছে। আর স্বামী যদি বলে আমার বিবি ভালা ছিল, আল্লাহ রসুল বলেছে ওই বিবির কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আর যদি
নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, স্বামী যদি অখুশি রয় তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। কথা বল ঠিক কিনা? দুনিয়ার চাকচিক্য চিরদিন থাকে না। এমন এমন ব্যক্তি আছে সকালবেলার ধনী তারা বিকালবেলা ফকির হয়ে যায়। কথা বল ঠিক কিনা? এই যে যৌবনের আল্লাহ পাক যৌবন দান করেছেন, আবার এই যৌবন ফুরায় যায়, বুড়ো হয়ে যায় চোখের সামনে। কথা বল ঠিক কিনা? কবিতায় বলেছেন, বসনু হাফিজ বাতু গুয়াম কে গুলতা জানমি মানাত, আগার মানাত সবে মানাত, সবে দিগার নমি মানাত, আগার মানাত সবে মানাত, সবে দিগার নমি মানাত। গুলাজ গুলশান জুদা বাসাত, গুলাজ গুলশান জুদা বাসাত, তরু তাজা নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ, সবে দিগার নমি মানাত, আগার মানাত সবে মানাত, সবে দিগার নমি মানাত। हमेशा इज्जते मेहमा, हमेशा इज्जते मेहमा, बयक खानी नमी मानात, अगर मानात शबे मानात, शबे दिगर नमी मानात, अगर मानात शबे मानात, शबे दिगर नमी मानात। এই আসি এই নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহে পড়ি আখিরাতকে ভোলা যাবে না। দুনিয়ার হায়াতে জিন্দেগির কদম কদম কদর করে আখিরাতের পুঁজি নেক আমল নিয়ে কবরে যেতে হবে বাবা। আর দুনিয়াতে যারা দুনিয়ার হায়াতে জিন্দেগিতে যারা তাকিয়া আখিরাতের পুঁজি নেক আমল করে তারা হলো চালাক ব্যক্তি। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছে, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক ব্যক্তি তারা দুনিয়া থেকে এমন এমন কাজ করে যে আখিরাতে যাওয়া পরে, কবরে যাওয়া পরে তাদের ফল তারা খাইতেই থাকে। দুনিয়ার থেকে মরে গেল, সব বিলীন হয়ে গেল না। আল্লাহ রসুল বলেছে এমন এমন কিছু কাজ দুনিয়া থেকে করবে, মরণের পরে কবর থেকে, দুনিয়া থেকে ফায়েল, দুনিয়া থেকে লাভ তারা কবরে শিয়া শিয়া পাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। যখন মানুষ মারা যায় দুনিয়ার সব নেক আমল তখন বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল জারি থাকে। কয়টা? জোরে বলেন না। কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতেই থাকে। এক নম্বরে সাদকাতুন জারিয়া। যদি কোনো ব্যক্তি সাদকায়ে জারিয়া দুনিয়াতে করতে পারে, আল্লাহ পাক তার কবরেতে সাদকা জারিয়া দুনিয়া থাকে, কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছাইতে থাকে। আপনি জিজ্ঞাসা করতে পারেন, হুজুর সাদকায়ে জারিয়া কি? হয় সাদকা জারিয়া মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, জনগণের কল্যাণার্থে রাস্তাঘাট নির্মাণ করা, এতিম অসহায় গরিবদের সহযোগিতা করা, এই যে গাছ বিপণ করা, রাস্তা নির্মাণ করা। সদকায়ে জারিয়া যদি দুনিয়াতে আপনি বেঁচে থাকা অবস্থা হায়াতে জিন্দেগি করতে পারেন বাবা, তাহলে কবরে শুয়া শুয়া মসজিদ দুনিয়াতে থাকবে, মাদ্রাসা থাকবে, এতিম লেখাপড়া করবে, আপনি কবরে বয়া বয়া সওয়াবের একটা কপি কবরে বয়া বয়া পাইতেই থাকবে। দুই নম্বর ইলম। দুই নম্বর কি? জোরে কান কি? দুই নম্বর ইলম। ইলমের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। কবরে শুয়া শুয়া সে ব্যক্তি আমলের সওয়াব পাইতে থাকবে। তিন নম্বর আওলাদুল সালেহিন ইয়াদাউলাহু। নেক সন্তান যদি কোনো ব্যক্তি রেখে যেতে পারেন দুনিয়াতে, ওই নেক সন্তান যখন নেক আমল করবে, আব্বা আমার কবরে আল্লাহ পাক নেক সন্তানের আমলের একটা কপি কবরে দিয়া দিবি। পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পয়গম্বর
মুসা কালিমুল্লাহ দেখে এক কবরে আযাব হইতেছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ কবরবাসীর আযাব দেখে কষ্ট পাইছে, আল্লাহর কাছে হাত তুলে কয়, আল্লাহ এই ব্যক্তির কবরে আযাবটা তুমি মাফ করে দাও। আমি পয়গম্বর তার জন্য ওকালতি করলাম, কিন্তু কবরে আযাব মাফ হয় না। আবার কবরে পাশ দেয়া যায়, দেখে কবরে আযাব হইতেছে, কিন্তু অনেক দিন পরে ওই কবরে পাশ দিয়ে আবার মুসা পয়গম্বর হেঁটে হেঁটে যায়, দেখতে হায় হায় কবরটা আর আযাব নাই, জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহর কাছে ডাক ডাকা মুসা কালিমুল্লাহ তো আল্লাহর সঙ্গে কথা বলতে কোনো হায়াল পর্দা লাগে না, টেলিফোন কলে খালি মিস কল দিলে কথা কয়, কথা কন ঠিকই না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক ডাকা, আল্লাহ আমি পয়গম্বর মুসা এই কবরের জন্য ওকালতি করে আযাব মাফের জন্য তোমার কাছে দরখাস্ত করলাম। আল্লাহ তুমি কবরে আযাব মাফ করো নাই, কিন্তু অনেক দিন পর এদিক দিয়ে হাইতে যায়, সেই আযাবওয়ালা কবরে কি সুন্দর জান্নাতের ঘ্রাণ পাই, জান্নাতের বিছানা ফুল বিছানা বাগান, জান্নাতের বাগানের সন্ধান পাই। কারণ কি জানতে চায়? আল্লাহ ডাক দে কয়, পয়গম্বর মুসা রে সে বড় জালেম ছিল, গুনাহগার ছিল, গুনার পাপ এত এত পাপি তাপি সে, তোমার দোয়াও আমি ফিরে দিতে আমি কণ্ঠস্থ বোধ করি নাই রে মুসা। কিন্তু ওই ব্যক্তি গুনাহগার ব্যক্তি দুনিয়াতে তার বিবির পেট থেকে একটা সন্তান জন্মগ্রহণ করেছিল, ওই সন্তানটা যখন দ্বীনি ইলম অর্জন করার জন্য দ্বীনি উপাসনা যাইয়া শর্তুতে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন, বিসমিল্লাহর বরকতে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ শুধু মাফ করি নাই, তার বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিছি। আল্লাহু আকবার, জোরে কোন। এই জন্য সন্তানকে মাদ্রাসা পড়ানো দরকার আছে কিনা কোন? আল্লাহর কাছে ডাক ডাক করবেন, আল্লাহ একটা সন্তান দে, একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে। কামাই খাওয়ার আশা নাই, আমি বলে দোয়া করবে সে, হাত তুলে কোন আমিন, মোহাব্বত না কোন আমিন। একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান, হাত তুলে না, দেখ কত বড় কপাল করা, একটা সন্তান দে। কামাই খাওয়ার আশা নাই, আমি বললে জানাজা পড়াবে সে, আমিন কোন, আরো জোরে কোন আমিন। আপনার সন্তান যদি আপনার জানাজা পড়া, আপনি ধন্য বাবা, কথা কোন ঠিক কিনা? আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আপনি সফলতা বাবা। আর সফলতার জন্যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে সর্বোত্তম উত্তম কে? টাকাওয়ালা, বাড়িওয়ালা, গদিওয়ালা, ডিগ্রিওয়ালা না। আল্লাহ রসুল বলে যে কোরআন শরীফের ইলম অর্জন করে এবং কোরআন শরীফ অপরকে শিক্ষা দেয়, এই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেছে এজন্য তোমার সন্তানের জন্য কোরআন শিক্ষা করা ফরজ করা হয়েছে। তোমার জন্য যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, কোরআন শরীফ শিক্ষা করা ফরজ। কারণ কোরআন এমন কিতাব, দ্য কমপ্লিট গুড অফ লাইফ, মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কোরআনকে যারা মানবে, রসুলকে ফলো করবে, তাদের ঠিকানা হবে জান্নাত। কথা বল ঠিক কিনা? ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। উপঢৌকন, বড় উপঢৌকন। আল্লাহ বলছে যারা কোরআন শিক্ষা করবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপঢৌকন দিবে, এনাম পুরস্কার দিবে কে? জবান খুলে বলেন কে? আল্লাহর উপঢৌকন বকশিশ ছোট না বড়?
জোরে কন। এত বড় সর্বপ্রথম এনাম পুরস্কার হবে যে সিনার মধ্যে কোরআন থাকবে, ওকে আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। যে সিনার মধ্যে এলেম থাকবে আল্লাহ পাক তাকে মাহফির ঘোষণা করেছে। এই জন্য আমাদের একটা পণ থাকবে, মাগো আমি পড়ব না আর হট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব মাগো আলিফ লাম আর মিম। মাগো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, ভাই গো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর মাঝে তুমি জান্নাত কিনে নিও। তালিবে ইলম কেন বলা হয়েছে বাবা? আল্লাহ রাসূল বলেছে, এ উম্মতেরা রে, কুল্লু আলিমান কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুস্তামিআন। পৃথিবীর সমস্ত উম্মতেরা তোমরা আলেম হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে তোমরা সবাই আলেম হয়ে যাও। আলেমের দাম আছে কিনা গণ? জোরে গণ। আপনার কাছে দাম না থাকতে পারে, আমার আল্লাহর কাছে দাম আছে। কথা বল ঠিক কিনা? 2 নম্বর, তুমি আলেম হতে পারো না, জান্নাতের রাস্তা তুমি তালিবে ইলম হয়ে যাও। তালিবে ইলম, ইলম তালাশ করনেওয়ালা হয়ে যাও। তালিবে ইলম হতে পারো নাই, মুঈনান, আলেমকে সাহায্য করো, আলেমকে মহব্বত করো। আল্লাহু আকবার বলেন। কেন? আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে তার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। কথা বল ঠিক কিনা? তা যদি তুমি না পারো, আলেমের কথা শোনো, আলেমের নসিহত শোনো। লাম তাকুন খামেসান, 5 নাম্বার হয়ও না, মানে আলেমকে দেখ পেরি পারে না। কথা বল ঠিক কিনা? 5 নাম্বার হয়ও না, কপাল পূর্বে। এই দুনিয়াতে আলেম ওলামা আছেই বলে বাতিল শক্তি বাংলার জমিনে এখনো ডাটম্বরে করতে পারে না। কথা বল ঠিক কিনা? আলেমরা আছেই বলে প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধে কোনো আইন পেশ করতে পারে না। কথা বল ঠিক কিনা? আলেম আছে বলেই নাস্তিক মুরতাদের বিপক্ষে স্লোগান দেয়, তাদের সঙ্গে আপনারাও স্লোগান দেয়। নাস্তিক মুরতাদের জমিন এ বাংলার জমিন না, এ জমিন কোরআনের জমিন, এ জমিন আলেম ওলামার জমিন, এ জমিন মসজিদ মাদ্রাসার জমিন। এই জমিনে কোরআনের উল্টা পাল্টা করলে তাদেরকে আমরা ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদা দহি ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না, জেগেছে মুসলমান আজ। ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, সবাই মিলে আওয়াজ তুলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান। হাত তুলে কর নারায়ে তাকবীর। এই আওয়াজে নাস্তিকরা ভয় পাবে না। নারায়ে তাকবীর। আর আওয়াজ দে, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নাস্তিক মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষ নিয়ে তাদের বুঝি রক্ষা নাই। ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষ নিলে তাদের বুঝি রক্ষা নাই। নাস্তিকদের পক্ষ যারা নিবে অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও অন্য স্থান। জোর কদমে সামনে চলো, সবাই মিলে আওয়াজ তুলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কোন মাঝে মাঝে তাকবীরে আওয়াজ দিয়ে, এটা মুসলমানের বড় পাওয়ার। কথা কোন ঠিক কিনা? তাকবীরে আওয়াজে এমন পাওয়ার, শয়তান যেখানে আজানে ধ্বনি হয়, শয়তান সেই এলাকায় থাকে না। শয়তান থাকতে পারে সেখানে। এই জন্য মাঝে মাঝে তাকবীরে আওয়াজ বন্ধ করার জন্য ইহুদি খ্রিস্টান নাস্তিকরা কয়, হুজুর কথা কন ওয়াজ করে, কিন্তু তাকবীর তাকবীর দিয়েন না। কথা কন ঠিক কিনা? তাকবীর দিলে শয়তান কাছে থাকে, কাছে থাকে
এর জন্য তাকবীর দিবেন, মাঝে মাঝে আজান দিবেন, মাঝে মাঝে একামত দিবেন। ইমান বাড়বে, ইমান বাড়ার দরকার আছে কিনা বলা? ইমান ধ্বংসের সকল রকমের ব্যবস্থাপনা আমার আশেপাশে, চতুর্দিকে আশেপাশে ইমান ধ্বংসের যন্ত্র। কিন্তু ইমান ইমান করো মুসলিম, ইমান কি অতই সোজা? মুসলিম নাম ধারণ করে কেউ কি বহে বিদেশিদের বোঝা। শোনো মৃত্যু কই তোমারে পূর্ণ যার ইমান, সত্যই মানুষ টলাইতে পারে ইঙ্গিতে আসমান। আল্লাহু আকবার গণ। এখনো এই পৃথিবীতে জমিনে আল্লাহওয়ালা আছে কিনা বলেন? জোরে কন, জোরে কন। এখনো ইমানদার আছে কিনা বলেন? ইমানদার আছেই বলে তো সারা বিশ্বের সমস্ত দেশগুলো যত মরছে, বাংলাদেশে তত মরে নাই। কথা কন ঠিক কিনা? 2 বছর করোনা যত মরছে অন্য অন্য দেশে, যেই দেশগুলো নিয়ে আমরা ফখর করি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স। কথা কন ঠিক কিনা? ব্রয়লার মুরগি মতো পড়ছে আর মরছে। কথা কন ঠিক কিনা? কিন্তু আমার বাংলাদেশের মানুষগুলা ঘনবসতি অত মরে নাই। মরছে কারা? দ্বারা আল্লাহকে ভয় পায় না, টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালারা। কথা কন ঠিক কিনা? এমন এই জন্য আল্লাহর রহমত এ বাংলার জমিনে আছে, আল্লাহর দয়া বাংলার জমিনে আছে। এই জন্য বাংলার জমিনের সন্তানেরা, আমাদের কলজার টুকরা সন্তানেরা বারবার কোরআন নিয়ে তামাম বিশ্বকে টাক লাগায়া হয় বারবার চ্যাম্পিয়ন। মুসলমান ভাই আমার, গভীর করে মনোযোগ দেন। এই জন্য দুনিয়া কিছু নয় বাবা, আখিরাতের পুঁজি, আখিরাতের পুঁজি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউত দান করেছেন কি? জোরে বলেন। আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইছেন কি? আবার মরণ দিবে কি? দুনিয়াতে চিরদিন থাকবা না, দুনিয়া থেকে যেতে হবে। কিন্তু আমার নবী খবরদারি করে বলছে, ইম্মতেরারে, গুনাহ নিয়ে কবরে তোমরা আসিও না, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। কথা বল ঠিক কিনা? এজন্য হাদিস শরীফের মধ্যে বলছি, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবা করে আল্লাহ পাক তার কোনো জিন্দেগিতে গুনাহ রাখে না। গুনাহ থেকে যে তওবা করে সে আল্লাহ পবিত্র বানায় দেয়। বলে কেমন পবিত্র বানায় দেয়? কয় যে ব্যক্তি গুনাহ থেকে খাস দিলে তওবা করে, মায়ের পেট থেকে যেমন সন্তান ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হইয়া, কোনো ব্যক্তি যদি গুনাহ করিয়া তওবা করে খায়, আল্লাহ আমারে মাফ করে দাও, আর গুনাহ করব না, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তওবায়ে নাসুহা যদি করে আল্লাহর কাছে বান্দা বান্দি ফিরে আসি, তোমার গুনাহ যত বড় হোক না কেন, আমি আল্লাহর রহমত তার চাইতে অনেক বড়। আল্লাহ পাকের দয়া মায়া রহমত বড় না ছোট? জোরে বলেন। বাবা, আমার গুনাহ আমি জানি, আপনার গুনাহ আপনি জানেন। গুনাহ কার কত আছে কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। কিন্তু গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য তওবা করো। তওবা করো মানে ফিরে আসো। তওবা করো মানে ফিরে আসো। কার কাছে? আল্লাহর কাছে ফিরে আসে। আল্লাহকে ডাক দেয়া কয়, হায়া তরিকে তেরে সামনে मैं किस तरह आओ, ना आओ तो दिले लेकर मुझे कहाँ जाओ। हया तरीके तेरे सामने मैं किस तरह आओ, ना आओ तो दिले लेकर मैं कहाँ जाओ। আল্লাহ গো, গুনাহ করেছি, পাপ করেছি, রাতের গুনাহ, দিনের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, সকল গুনাহ থেকে তওবা করতেছি, মাফ করে দাও। মাফ চাইতে দেরি রে উম্মতেরা, আমার আল্লাহ মাফ করতে দেরি করে না। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি। তওবা করি
আবার তওবা ভেঙ্গেছি, তওবা করি আবার তওবা ভেঙ্গেছি, অবশেষে তোমার দরজায় এসেছি, সকলের ওই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম মাওলা পড়িয়া, তোমার দরজায় রইলাম মাওলা পড়িয়া। আমিন কোন? জবান খুলে কোন? জবান খুলে কপাল খুলবে কে? জোরে কল আমিন। তওবা করার দরকার আছে কিনা বলেন? তওবা কি জিনিস বুঝেন? বুঝেন? ও গায়ে দেয় না খায়, অনেকে জানি না কথা বলতে কিনা। সারাদিন গুনাহ করে, রাতে গুনাহ, দিনে গুনাহ, ঘুমে যাবে তারপরে গুনাহ করে, জানেন নাকি? কানের মধ্যে হেডফোন দিয়া গান শুনতে শুনতে ঘুমা, এরকম লোক আপনাদের এলাকায় নাই? আছে? টিভি অন করে দিয়া চ্যানেল পাকাইতে পাকাইতে ঘুমায় যায়, অভ্যাস হয়ে গেছে, কথা বল ঠিক কিনা? কিন্তু গুনার হালতে যদি মরণ এসে যায়, ওই মরণটা ভালো না খারাপ? জবান খোলেন, আরো জোরে কর। গুনার হালতে যদি মালাকুল মউত এসে যায়, এই মরণটা ভালো না খারাপ? আচ্ছা বলেন তো দেখি, মরণ কখন কার কখন আসবে জানা আছে নাকি? যাদের জানা আছে। কিন্তু নেক হালতে মরণ আল্লাহর কাছে চাওয়া দরকার। আল্লাহর কাছে কও, আল্লাহ গো আমাকে ওযুর অবস্থায়, নামাজের অবস্থায় মরণ দিও, মদিনার শহরে মরণ দিও, শহীদি মরণ দিও। আমিন কর। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে। ওই মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে। সেই মরণ আমায় দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে তরে শামিল তুমি করিও। এই যে মাহফিল থেকে বাড়িতে যাবে বাবা, অনেকে ঘুমিয়ে পড়বে। ঘুমের সময় একটা দোয়া আছে কিনা বলেন? আছে কিনা? অনেকেই জানে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই যে মাদ্রাসা তালিবে ইলম বসে বসে আছে, ওরা জানে, কথা কোন ঠিক? কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়া জানেননি? অর্থ জানেননি? আল্লাহ বল, এই দোয়ার অর্থ হলো, আল্লাহ তোমার নামে বললাম, তুমি আবার জীবিত করো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে আমি বললাম, মানে ঘুম একটা মরণ। পাশে বিবি শুয়ে আছে, আপনি স্বপ্ন দেখতেছেন ডাকাত খালি আপনাকে চাইনিজ করে কোবাচ্ছে, কথা বলতে কিনা? শরীর ঘেমে যাচ্ছে, পেরেশান হয়ে যাচ্ছে, বিবি টের পাইতেছে না, কথা কোন ঠিক কিনা? এটা একটা মরণ বাবা। কিন্তু এই যে সারাদিন পরিশ্রম ক্লান্ত হওয়া পরে ঘুমায় যান, শান্তির ঘুম, ঘুমটা দেয় কি? আবার ঘুম থেকে জাগত করে কি? রাত্রিবেলা ঘুমায় যান। মুমিন ব্যক্তির কানে ফজরে আগ মুহূর্তে ঘুম কমপ্লিট হওয়া পরে আযানের সুর ভেসে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো না খারাপ? জোরে বল না কেন? ঘুম হইতে নামাজ ভালো। উঠো উঠো মুমিন গণ, আর তো ঘুমে থেকো না। চাইয়া দেখো পশু পাখি কেউ তো ঘুমে থাকে না, কথা কোন ঠিক না? সুন্দর করে ওযু করে, মান খারাজা বাইতান মুতাতাহহিরান ফিল মাসাজিদ। ওযু করে মসজিদের দিকে যখন বান্দা হাঁটিয়া হাঁটিয়া নামাজ পড়ার জন্য যায়, আল্লাহ রাসূল সরকার বলেছে, যেমন করে মক্কা মদিনায় ইহরাম বান্ধিয়া হাজিরা যায়, ওরকম করে তুমি মসজিদের দিকে যেন ইহরাম বেঁধে বেঁধে যাও।
আল্লাহর ঘরে যায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কও, আল্লাহ তোমার কাছে আমি মিনতি করে কই আমার গুনাহ মাফ করে দাও, আমার এই দরকার এই প্রয়োজন, এই দরকার এই প্রয়োজন। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে চাইলে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। তওবা তওবা তওবা, তওবা মানে আস্তাগফিরুল্লাহ। বলেন কি? আরো জোরে কোন? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে ফিরে আসলাম, সমস্ত গুনাহ থেকে তওবা করলাম। এই যে আস্তাগফিরুল্লাহ যে জবানে বেশি বেশি বলে ও আল্লাহর পিয়ারা হয়ে যায়। সুবহানাল্লাহ। বল যে জবানে ইস্তিগফার জবানে বেশি বেশি বলে তা আল্লাহর কাছে পিয়ারা হয়ে যায়। আল্লাহ পাক ঘোষণা দেয় কয়, এ ঈমানদারেরা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। বলেন আল্লাহ ডাক ডাক কয় তুই ইস্তিগফার করো, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করে দিবে। শুধু মাফ করবে না, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, তওবা করলে আসমান থেকে অজস্র পরিমাণে রহমতের বৃষ্টি দিবে। কি তওবা যদি কোনো ব্যক্তি করে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবে। শুধু গুনাহ মাফ না, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবে। ওয়ায়ুমদিদুকুম আলাইকুম ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ পাক ডাক দেয় কয় শুধু বৃষ্টি দেব না, আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ সম্পদ দান করব, সন্তান সন্ততি দিব। সুবহানাল্লাহ। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। শুধু সন্তান সন্ততি নয়, সম্পদ শুধু নয়, তোমাদেরকে আমি বাগান দান করব, ফল ফুল দিব, শস্য শ্যামল বাগান দান করব। জান্নাত রুটি যখন বানায় তারপরে কয় আস্তাগফিরুল্লাহ, যখন রুটির খমরে দেয় তখন কয় আস্তাগফিরুল্লাহ, যখন রুটি তাওতে তুলে দেয় কয় আস্তাগফিরুল্লাহ, রুটি যখন প্যাকেট করে কয় আস্তাগফিরুল্লাহ। কি কয়? জোরে কোন জোরে কোন জোরে কোন। ইস্তিগফার বলে। জামানার বড় আলেম, জামানার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, উনি একদিন পথ চলতেছেন, রাত্রি হয়ে গেছি, এশার নামাজ মসজিদে পড়েছে, চিন্তা করছে রাত হয়ে গেছে, শীতের সময় আমি রাতটা মসজিদে কাটায় দিব, সকালবেলা আমার গন্তব্যে পৌঁছে যাব। আহমদ বিন হাম্বল জামানার বড় একজন আলেম, বড় একজন ইমাম ছিল। আহমদ বিন হাম্বল মসজিদে যখন অবস্থান করতেছে, এশার নামাজ হয়ে গেছে, মুসল্লি সব ঘর থেকে বাইর হয়ে যায়। আহমদ বিন হাম্বল ঘরের মধ্যে রয়, ডাক ডাকায়, কি গো মুসাফির, আপনি কোথা থেকে আসেন, কোথায় যাবেন? বলে আমি বহু দূর থেকে আসছি, যাব বহু দূরে, আপনার মসজিদে একটু থাকার জায়গা হবে? কয় না না, মসজিদে থাকার জন্য না, মসজিদে এখন শহরে তালা মারে। কথা কোন ঠিক কিনা? কেন? এখন লোক ভালা না, মসজিদ খোলা থাকলে মসজিদের জিনিসপাতি মাইক টাইক চুরি হওয়ার আশঙ্কা আছে। কথা কোন ঠিক কিনা? হাইরে বাংলা জমিন মুসলমান, মসজিদটা চুরি করতে তারা কণ্ঠস্থ বোধ করে না। কথা কোন ঠিক কিনা? হাইরে ইমাম আহমদ বিন হাম্বলকে মসজিদে থাকতে দেয় না, চিনে নাই। মসজিদ থেকে বাইর হয়ে বাজারে গেছে, বাজারে যা দেখে একটা যুবক রুটি ভাজতেছে, রুটি তাও গরম করতেছে। আহমদ বিন হাম্বল ডাক ডাকায়, ইয়া মাশারাস শাবাব, এ যুবক ভাই, আমি একজন আগন্ত মুসাফির, আমি যাব বহুদূর, পথ বলতে আমার রাত হয়ে গেছি, আমি একটু তোমার কাছে আশ্রয় নেব, মানে তুমি রুটি ভাজবা, তোমার কাছে একটু সময় কাটাবো। থাকেন, সমস্যা কি, আমি তো রাত কাটাই, রুটি ভাজি। কিন্তু আহমদ বিন হাম্বল ডেকে ডেকে কয়, আমি দেখতেছি যুবক যখন রুটির
আটার খমরি বানাইতে যখন কয় আস্তাগফিরুল্লাহ, রুটি বানায় কয় আস্তাগফিরুল্লাহ, রুটি তা দেয়া কয় আস্তাগফিরুল্লাহ, রুটি প্যাকেট করে কয় আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ জবানে তার জারি হয়ে গেছে। আহমদ বিন হাম্বল ডাক দেয়া কয়, যুবক রে, তোর জবানে ইস্তেগফার জপমালা করছিস কেন, এত ইস্তেগফার বলছিস কেন? যুবক ডাক দেয়া কয়, ইস্তেগফার আমার জীবনে অনেক কল্যাণ এনে দিছে। আরো আস্তে কন, জোরে কন। ইস্তেগফার বললে খুশি হয় কি? আরো জোরে কন। ডাক দেয়া বলতেছি, আমার ইস্তেগফারের কারণে শুধু তাই নয়, আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। অর্থাৎ যেই দোয়া, যেই আশা আল্লাহর কাছে কই, সেই দোয়া, সেই আশা আল্লাহ পূরণ করে দেয়। আল্লাহু আকবার বলে। আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না, কথা কোন ঠিক না? কারণ খাদ্যে ভেজাল, জবানে বরকত নাই, জবানে মিথ্যা কথা, কথা কোন ঠিক না? যুবক তখন বলতেছে, ওগো মুসাফিরা গুন্ত, আমার জবানে আমি ইস্তেগফারের, এই ইস্তেগফারের কারণে আমি যেই ফাজাইল বরকত পাইছি, মুস্তাজাবুদ দাওয়া হইছি, যেই দোয়া আল্লাহর কাছে করি সেই দোয়া আল্লাহ পাক ফিরে দেয় না। কিন্তু শোনেন গো মুসাফির, আমার জীবনে যত দোয়া করছি সব দোয়া আল্লাহ আমার কবুল করছি, কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় নাই। আমি চিন্তিত আছি। আমার জীবনে যতগুলো মোনাজাত দোয়া আল্লাহর কাছে করছি, চাইছি, সব আল্লাহ দিয়া দিছি, কিন্তু একটা দোয়া এখনো কেন আল্লাহ কবুল করে না, পূরণ হয় না। কয় কি দোয়া? কয় আল্লাহর কাছে কইছিলাম, আল্লাহ আলেম হতে পারি নাই, তালবে ইলম হতে পারি নাই। জামানার বড় ইমাম আহমদ বিন হাম্বল, তার নাম বড় আলেম। আলেমকে আমি মহব্বত করি, আল্লাহ আমি কবে বাঁচি কবে মরে জানি না, তোমার কাছে আবদার করে কই, আল্লাহ আমার মরণের আগে হইল একবার হলো আহমদ বিন হাম্বলের সঙ্গে আমারে দেখা দিয়া দিও। যুবক বলতেছে, ওগাগন্ত ব্যক্তি, যত দোয়া আমি করছি ইস্তেগফারের বদলতে সব দোয়া আল্লাহ কবুল করছে, কিন্তু একটা দোয়া কবুল হয় না। কি দোয়া? আমি আল্লাহরে কই, আল্লাহ আমি আহমদ বিন হাম্বলকে একটু দেখবো, যে আলেম মানুষ, সে আল্লাহর পিয়ারা, আমি তার একটু দেখবো, আলিঙ্গন করব। আহমদ বিন হাম্বল আশ্চর্য হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আহমদ বিন হাম্বল বলে, যুবক তোমার আশা আল্লাহ পূরণ করছে। আল্লাহু আকবার বলে। কয় কেমনে? কয় তুই মুস্তাজাবুদ দাওয়া তওবার বিনিময় দেখেলে আজ তোর সামনে যে যারা আছে সে আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ। যুবক তখন তাকে আলিঙ্গন করে কপালের মধ্যে চুমু লাগায়, কয় এখন আমার মরণ হলে আমার আর কোনো আশা বাকি থাকলো না। এজন্য বলি বাবা, বেশি বেশি তওবা করলে আল্লাহর পেয়ারা হয়ে যায়, জিন্দেগির গুনাহ থাকে না, আল্লাহ মুখের মধ্যে পবিত্র বানায় দেয়। বেশি বেশি ইস্তেগফার মানে তওবা করা, তওবা করলে ফিরে আসলে মাফ করে দেয়। কি এমন একটা মাফের ঘোষণা দিচ্ছেন, কেমন করিয়া? জঘন্য পাপ করেছে, জঘন্য পাপ করেছে, যে পাপটা কেউ করার সম্ভাবনা নাই। আল্লাহর বান্দা নবীর সামনে এসে ডাক ডাক কয়, আল্লাহ নবী আপনার ইসলাম সম্পর্কে একটু বলেন। আমি কয়েক মাস হলো আমার অন্তরে কোনো শান্তি পাই না, আমার অন্তরের মধ্যে কোনো রকমের স্বস্তি পাই না, ভালো খাইতে পারি না, ভালো করে ঘুমাইতে পারি না গো আল্লাহর নবী, আপনার ইসলাম সম্পর্কে আপনি বলেন। বা ইসলাম সে তো পরশমণি, পরশে পেয়েছে খুঁজি, পরশে যারা শোনা হলো তারা তাদেরই মোরা বুঝি। শুধু আঙ্গুল হেলনে শাসন করেছেন যিনি এই ধরাতে, দিয়েছিলেন ফেলে শমশির রসুলের চরণশী। বলেছেন আল্লাহর রসুল শেষ পয়গম্বর, আমার পরে নবী যদি হইতো সে উমর। সুবহানাল্লাহ।
বৃত্ত চড়িল ওঠের পেটে, ওমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশীর। ইসলাম তো সে যে ইসলাম গ্রহণ করে কালেমা পড়ে সে আল্লাহর পিয়ারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যদি শুনে ব্যক্তি ইসলাম গ্রহণ করে তার কোনো গুনাহ থাকে না, কোন কাফের কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়লে তার গুনাহ থাকে না। এই সাহাবী নাম তার দাহিয়াতুল কলবি। নবীরে ডাক দেয়, কয় নবী ইসলাম সে তো পরশ মনে বুঝতে পারলাম, কিন্তু আমি এমন একটা পাপ করেছি সেই পাপ কি আমার মাফ হবে? কয় কি পাপ করেছো? তুমি কি জেনা করেছো? কয় না। তুমি কি হত্যা করেছো? কয় না। তাহলে তুমি চুরি করেছো? কয় না। তাহলে তুমি কি পাপ করেছো যে পাপটা আল্লাহ মাফ করবে না? কি পাপ তুমি বলো? দাহিয়াতুল কলবি ডাক দেয়, বলে নবীজি জাহেলিয়াত কোন অন্ধকার ছিল, জাহেলিয়াতের অন্ধকারে আমরা আচ্ছন্ন ছিলাম। আমাদের জাহেলিয়াত কোন একটা প্রথা ছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবা মা তখন অশান্ত হইত, ঘৃণিত হইত, লজ্জিত হইত। কন্যা সন্তান জন্ম দেওয়া মানে অভিশাপ দিত আমাদের সমাজে। হায় রে, ও কন্যা সন্তানে বাবা ভর্ৎসনা করত। কিন্তু নারে মুমিন না, নারী জাতি সভ্য জাতি, জান্নাতেরই ফুল। নারী জাতি সভ্য জাতি, জান্নাতেরই ফুল। নারী জাতিকে ভালোবেসেছেন আল্লাহ রাসূল। মারহাবা বল। কন্যা সন্তান জান্নাতের ফুল মানে যে ঘরের মধ্যে একটা কন্যা সন্তান হয়েছে ওই ঘরের মধ্যে আল্লাহ পাক জান্নাতের বাগানের একটা ফুল ফুটাইছে। কথা বল ঠিক কিনা? কন্যা সন্তান অধিকার দিছে আল্লাহ, রসুল, কোরআন, ইসলাম। এটা অন্য কোনো ধর্ম দেয় না। কথা বল ঠিক কিনা? নারীর সৌন্দর্য রক্ষার্থে আল্লাহ পাক আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায় দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নারীরা রে, জান্নাতের বাওয়া, জান্নাতের মধ্যে তোমাদেরকে আল্লাহ বানাইছে। এই জান্নাতের আবরণ দিয়া প্যাকেট কোনিয়া দুনিয়াতে ছেড়েছে। স্বামীর সংসার করবে, পর্দায় থাকবে। একজন নারী যদি 4টা কাজ করে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে যেই মা, 2 নম্বর সতীত্বের হেফাজত করবে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, রমজান মাসে ফরজ রোজা পালন করবে, 4 নম্বর সতীত্বের হেফাজত করবে, স্বামীর খেদমত যে মা করবে। 4টা কাজ যদি করতে পারে, নবী সরকার বলেছে ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবি। অত শত নফল ইবাদত মহিলা না করলেও চলবে। স্বামীর খেদমতে মা। রাসূল কিবরিয়া বলেছে কোন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী ঘর সংসার করতে গিয়া স্বামীর মন জোগাইছে, স্বামীর মনে কষ্ট দেয় না, স্বামীর আবদার রক্ষা করে দুনিয়া থেকে স্বামীকে খুশি করে কবরে চলে গেছে। আর স্বামী যদি বলে আমার বিবি ভালা ছিল, আল্লাহ রসুল বলেছে ওই বিবির কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আর যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, স্বামী যদি অখুশি রয়, তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। কথা বল ঠিক কিনা? তাই বলে বিবিরও ভালোবাসা অর্জন করতে হবে। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার জোরে কর। স্বামী স্ত্রী হলো পোশাকের মতো, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। সুবহানাল্লাহ। কথাটা কার? জোরে বল। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী উভয় পোশাক স্বরূপ। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, ওটা একটা জাহান্নামের টুকরা। কথা বল ঠিক না? আর যে ঘরের মধ্যে টিভি নাই, সোফা সেট নাই, ভালো খাওয়ান জোগান নাই, কিন্তু স্বামী আর স্ত্রীর মহব্বত আছে, আল্লাহ রাসূল বলছে ওই ঘরটা জান্নাতের টুকরা আল্লাহ বানায় দিছি। দাম্পত্য জীবনে যে শান্তিটা, এ শান্তি জান্নাতের ফেলেবা।
অর্থাৎ জান্নাতের মধ্যে স্বামী আর স্ত্রীকে এক জায়গায় রাখা আল্লাহ ব্যবস্থা করবে। স্ত্রীর সঙ্গে স্বামী থাকবে, স্বামীর সঙ্গে স্ত্রী থাকবে। বাবা মা জান্নাতের মধ্যে একসঙ্গে থাকবে না, স্বামী স্ত্রী এক জায়গায় রাখবেন কে? জোরে কোন? এই জন্য স্বামী আর স্ত্রী ভালোবাসা থাকার দরকার আছে কিনা গণ? বিবিকে ভালোবাসার দরকার নাই? দরকার নেই। ভালোবাসতে হবে কেমন করে? আল্লাহ রসুল বলেছে ভালোবাসার 1 নম্বর কানুন হলো স্ত্রী স্বামীর সঙ্গে মধুময় সম্পর্ক করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, স্বামীর সঙ্গে জোরে আওয়াজ দিয়ে কথা কবে না, স্বামীকে সে নেতা মনে করবে, মোড়ল মনে করবে, স্বামীকে সুন্দর করিয়া বিদায় আদায় দেওয়ার সময় সালাম জানাবে, স্বামী ঘরেতে আসলে সালাম জানাবে। আম্মা জান উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলে, এ দুনিয়ার মায়েরা রে, এ দুনিয়ার বিবিরা রে, আমার ঘরের মধ্যে 1 চাঁদ থেকে আর 1 চাঁদ উঠতো, 1 মাস থেকে আর 1 মাস যাইতো, 2টা কালা জিনিস ছাড়া অনেক সময় কিছুই খাবার থাকতো না। একটা কালা পানি আর একটা হলো খেজুর। ঘরে আমার ফার্নিচার ছিল না, আসবাবপত্র অত ঐতিহ্য চাকচক্য ছিল না, কিন্তু আমার ঘরের মধ্যে এমন একটা স্বামী ছিল, তোমাদের দুনিয়ার মানুষ সূর্য উঠে পূর্ব গগনে শুবে সাদেকের সময়, আর আমার সূর্য উঠে এশার নামাজের পরে। অর্থাৎ আমার নবী যখন আমার ঘরে আসে আমাকে এমন সুন্দর করে একটা সালাম দেয়, জীবনে কোনোদিন আমার নবীকে আমি আগে সালাম দিতে পারি নাই। নবী সালাম দিয়ে কয়, এ আয়েশা, এ তহেরা, কেমন আছো? ভালো আসেনি? এই যে সুন্দর করে একটা নাম দিয়া ডাক দিয়া সুন্দর একটা মুস্কি হাসি দেয়, নবীর দাঁতের ঝলকে মুক্তার মতো আমার অন্ধকার ঘর যেন ঝলমল ঝলমল করে উঠি। শুধু কি এইটা নবী করেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবী আমার ঘরে এমন এমন কাজ করছে, আমি যখন রান্না করতে যাই আমার নবী চুলার পারে যা চুলার কাজ করে। সুবহানাল্লাহ। আমি তো বলি, নবী গো, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি কুল কায়নাতে নবী। अगर अल्लाह मोहम्मद पैदा न करते, जमीन व आसमानो पैदा न करती, जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबुवत मुस्तफा का। আপনি রহমাতুল লিল আলামিন, আমার রান্নার কাজে আপনার আসার দরকার নাই। আমার দয়ার নবী মায়ার নবী ডাক কয়, না রে আয়েশা, না, আমি এরকম করে বিবিদের সহযোগিতা করতেছি এজন্য আমার উম্মতরাও যেন তারা বিবিদের সহযোগিতা করে। সুবহানাল্লাহ। সহযোগিতা করেন। ভাত না হইলে লাঠি লিয়া খাড়া থাকে, কথা কোন ঠিক কি না? কিরে, কাজ নাই বাস নাই, বাড়িতে বসে থেকে খাও, ভাতটা ঠিক মতো রান্না করতে পারো না, কথা কোন ঠিক? এমন পিটানি দেয়, পিটানি সাথে হাত পা ভাঙ্গা মেডিকেলে ভর্তি করে রাখে। কথা কোন? আচ্ছা, বউ কি মারার জিনিস না আদরের জিনিস? ওই যা কথা কয় না, বউ কি মারার জিনিস? ওকে গরু মোষ ছাগল মারবেন না, ওকে আদর দিতে হবে। ওরা কিন্তু বাঁকা হাত দিয়ে তৈরি, কথা কোন ঠিক কিনা? একবারে সোজা করতে যাবেন, মোটাস করে ভাঙ্গা 3 তালাক না 14 তালাক হবে, তাও আপনার কাছে থাকবে না, কথা কোন ঠিক কিনা? আবার যদি তাকে একটু ভালোবাসা দেন, দেখবেন গোলার হাড় খুলে দিবি। ও বল্টুর বাপ, ও বাপ, অনটন এসে গেল, 2 বছর করোনা গেল, ব্যবসা নাই, হাটটা বেচে জমি লাগান, কথা কোন ঠিক কিনা? কিন্তু যদি ভালোবাসা না দেন তাহলে কিন্তু ওরা সোজা হবে না। এই জন্য মুসলমানের মায়েরা ভালো করে শোনেন, আপনাদের বলতেছি, কষ্ট লাগতেছে নাকি আপনাদের? ঘরে শান্তি আনতে হলে দুজনকেই সমন্বয়ে আল্লাহর কাছে সবুর এখতিয়ার করতে হবে। সবুর এখতিয়ার সঙ্গে আল্লাহ আছে। আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু, গুনাহ থেকে তওবা করবে
আর আল্লাহর কাছে সবুর এখতিয়ার করবে। আস-সাবিরুনা আত-তাইবুনা রাকিউন, সবুর এখতিয়ার করনেওয়ালা, তওবা করনেওয়ালা আল্লাহর বন্ধু পেয়ারা হয়ে যায়। আল্লাহর কাছে সবুর এখতিয়ার করে আল্লাহর কাছে চাইলে সম্পদ আজ আছে কাল নাই। মাগো মা, টাকা পয়সা সম্পদের জন্য স্বামীর মনটা ভাঙ্গা যাবে না। কেমন সবুর এখতিয়ার করছে ঘরের মধ্যে। এখন তো অনেক মহিলা, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, যদি 2000 টাকা বাজারে যায় তো মানে তরকারি কিনতে আর সবজি কিনতে টাকা শেষ, মাছ গুনতে কিনতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? যদি বাড়িতে আসে বলটু মাকা কই মাছ কই গোস্ত কই, মাছ গোস্ত যে দাম আগুনও বরাবর যাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, মাছ গোস্ত আমাকে খাওয়াবো না তো, আমাকে শুকায় শুকায় মারবা, মারলে এক ভাঙছি। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মারে ভালো করে শোনো, এবার কি একটা ঘটনা ঘটছে। ঘরের মধ্যে স্বামী ব্যবসা করতে গেছে, ব্যবসার বাণিজ্য করে আল্লাহ পাক একটা নিয়ামত সন্তান দান করেছেন। বহুদূর থেকে অনেক মাস করে করে বাড়িতে আসছি রাত্রিবেলায়। স্ত্রী সবুর করনেওয়ালা ব্যক্তি, আবেদা সালেহা মহিয়সী গরিয়সী জামিলা হাসিনা, হাসিনা মানে সুন্দর, সুবহানাল্লাহ। জামিলা মানে সুন্দর, আবেদা মানে আল্লাহর পেয়ারা বান্দি, তাহাজ্জুদ গোজার বান্দি, আবেদা সালেহা বান্দি। স্বামীর মনে কষ্ট দেয় না। স্বামীকে মাঝে মাঝে কয়, প্রাণের স্বামী আমাকে মাফ করে দিন, আপনার পাকে আমি আমার সাহায্য মনে করি, কারণ আপনি খুশি তো আমার জান্নাত। কথা বল ঠিক কিনা? আপনি নারাজ তো আমার জান্নাত হবে না গো স্বামী। আমি ছোট মানুষ, মাফ করে দেন, ভুল করলে ক্ষমা করে দেন। ভুল থেকে ক্ষমা করনেওয়ালা মারে স্বামীর কাছে বড় দাটাম্বরে করেন না। আমার বাবা অমুক টমক, ভয় করো, এই ভয় দেখা স্বামীর কাছে আপনি লাভবান হবেন না। কথা বল ঠিক কিনা? স্বামীকে যত বড় মনে করবেন আল্লাহ আপনাকে বড় বানায় দিবি। আল্লাহ আপনার মুস্তাজাবুদ্দোয়া বানাইবে। স্বামী আসছে ঘরের ভিতরে, হাই হাই খাই খাই নাই নাই নাই, বড় পেরেশান, বড় দুঃখ কষ্ট মুসিবত আসে কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। মুসিবত বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে। মুসিবত বিপদ আসলে হাই হাই খাই খাই করা যাবে না, সবুর এখতিয়ার করতে হবে। সবুর ধরে কোনের সঙ্গে আছে কি? জোরে কোন। যারা সবুর এখতিয়ার করে তার সঙ্গে আছে কি? কেমন করে আছে? ডাক দেয়া বলতেছেন, বিবি আসছে বহুদূর থেকে স্বামী আসছে। স্বামীর খেদমত বিবি করবে, স্বামীর মনটা জয় করবে। বহুদূর থেকে বহুদিন পর স্বামী ব্যবসা করে আসছেন। স্বামীকে আলিঙ্গন করছে, সালাম বিনিময় করছে। এই যে ওজুর পানি, গোসলের পানি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেন। স্বামীকে সুন্দর করে পরিবেশন করে খেদমত করিয়া খানা খাওয়ায়া শোয়াইতে দিছি, ঘুমাইতে দিছি। স্বামী ডাক দেয়া কয়, পানের বিবিরি, আমি একটা কলজার টুকরা আমার সন্তানকে রেখে আমি বিদেশে গিয়েছিলাম ছোট্টবেলায়, রাত্রি তো অনেক হয়ে গেছে, আমার সন্তানের খবর কি? বিবি ডাক দেয়া কয়, পানের স্বামী, আপনার সন্তানটা খায়া দায়া আরামের ঘুম ঘুমাইতেছে, এখন ডিস্টার্ব দেন না। স্বামীরে ডাক দেয়া কয়, স্বামী, সন্তান ঘুম পাড়তেছে, এখন ডিস্টার্ব দেওয়া যাবে না। আসেন আসেন, আমি আপনার জন্য প্রস্তুত আছি। খানা পিনা করে বিছানা ঘুমাইতে গেছে। ঘুমের পথে ছুঁইতে গিয়া স্বামীর মনকে জয় করতে গিয়া মজামাত করেছি। স্বামীর যে হকগুলো আদায় করেছে, স্বামীর মনটা জয় করেছি। সকাল হয়ে গেছে, ফজর নামাজ পড়ে আসিয়া ডাক দেয়া কয়, পানের স্বামী, আমার সন্তান কয়? কলেজার টুকরা সন্তানকে আমি বহুদিন হলে দেখি না রে সন্তানের মা, আমার সন্তানকে একটু দেখায় দাও। স্বামীকে খুশি করিয়া স্বামীর নিকটে বসে বসে হাত পাগুলো টিপে টিপে দেয়। কয়, স্বামী, আপনার একটা কথা জিগাই, মন খারাপ করবেন না তো। কয়, কি? কয়, পানের স্বামী রে, আপনি তো বুঝবান ব্যক্তি, জ্ঞানবান ব্যক্তি। পানের স্বামী, আপনি আকলমান ব্যক্তি। আপনার কাছে যদি কোনো ব্যক্তি কেউ আমানত রাখে, আপনার কাছে যদি কেউ আমানত দিয়ে যায়,
আমানতের মাল যদি আমানত কলা নিয়ে নেয় তাহলে কি আপনার কোনো আপত্তি আছে? কয় না না না, আমানতের মাল আমানতদারি ঘুরে নিবে, এটাই তো নিয়ম নীতি। কথা কোন ঠিক কিনা? আমানতের মাল আমানত রাখবে, আমানত নেওয়া যায়, তার মাল তার অনুযায়ী সে ইচ্ছা অনুযায়ী নিয়ে যাবি। বিবি ডাক দেখায় পানের স্বামী রে, কলিজার টুকরা সন্তান আল্লাহ পাক আমাকে আপনাকে আমানত দিয়েছিল কি? জবান খুলে বলেন কি? আল্লাহ সন্তান আমাদের কাছে আমানত দিয়েছিল, কিন্তু কাদের মতলব আল্লাহ। গত রাতে আপনি বাড়িতে আসার আগে আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। আমি অসন্তুষ্ট হই নাই, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। আপনার স্বামী আপনাকে এই সম্পদটা দিলে অন্তরটা খান খান হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আপনি ভেঙে পড়বেন গো স্বামী, আমি তো আপনার শান্তি দেনওয়ালা। আপনার মনটা না ভাঙ্গিয়া আপনার পূর্ণতা খেদমত করেছি, বিছানায় গিয়ে আপনার সঙ্গে মোজামাত করেছি, আপনার হক আদায় করেছি। স্বামী আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, আপনার কোনো দাবি নাই, কষ্ট নাই। বাবা তো পুরুষ মানুষ, কিন্তু জোরে হাউ মাউ করে কাঁদতে পারে না। পুরুষ মাছে কলজা খান খান হয়ে যায়, কলজা পুড়ে যায়, কিন্তু মহিলা মতো হাউ মাউ করে উচ্চ আওয়াজে কাঁদতে পারে না। কথা কোন ঠিক না? হাই রে, এই ঘটনার সংবাদ শুনিয়া হযরতে তালহা নবীর সাহাবী চোখ দ্বারা দর দর করে পানি ফেলা দেয়। রেজা বিল কাজা হয়েছে, আল্লাহ পাকের যে কাজ করেছে তার প্রতি রাজি, কিন্তু সন্তান তো নিজের কলিজার টুকরা সন্তানটা আল্লাহ লয়ে গেল। বাচ্চা বয়সী সন্তান চলে গেল, চোখের মধ্যে পানি ফেলে দেয় আর বুকের মধ্যে হাত দেখা, আল্লাহরে কি মুসিবত তুমি দিলা। স্মরণ করিয়া সন্তান হারা পিতা কত বড় দুঃখ। যেই সন্তান বাবাকে রাখিয়া দুনিয়া থেকে আগে যায়, ওই বাবার কলিজার মধ্যে একটা ছিদ্র হয়ে যায়। মাকে রাখিয়া সন্তান যদি আগে মারা যায়, বিদেশে বিপাকে যারো ছেলে মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মায়। ও সোনা চান বনে ঝুলে বোন বাদুরি, বুকে ঝুলে তোর বাচ্চা, শত কষ্টে পড়লে তবু সারে না তার সা। মা ডাক দেয়া কয়, স্বামী রে, আমি তো 10 মাস 9 মাস পেটের মধ্যে আমার সন্তানকে ধারণ করেছিলাম, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, আমারও তো কলিজার মধ্যে খান খান হয়ে যাইতেছে, কিন্তু আল্লাহ পাকের রেজা, আল্লাহ পাকের সিদ্ধান্ত রাজি খুশি আছি। আল্লাহু আকবার বলেন। মিন সাররাই ওয়া দাররাই, সুখে দুঃখে আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ যেটা করে আমাদের কল্যাণের জন্যই করে। কথা কোন ঠিক কিনা? এমন একজন মহিলা, সবের মহিলা, ধৈর্যশীল মহিলা, স্বামীকে সান্ত্বনা দিয়া কয়, আপনি টেনশন করেন না, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। বাবা বারণ হইতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না, নিজেকে সান্ত্বনা দিতে পারতেছে না, ঘর থেকে বাইর হইয়া বিশ্ব নবীর দরবারে চলে গেছে রে। নবীকে ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা আরজি আপনার কাছে নিয়ে আসছি। আমার কলিজাটা ফেটে খান খান হয়ে যাইতেছে, আমি বলতে পারি না, সইতে পারি না। পুরা ঘটনাটা নবীর কাছে বলছে। নবীজি, বহুদূর থেকে বাণিজ্য করিয়া বহুদিন পর বাড়িতে রাত্রে আসছি, রাত্রেবেলায় আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বিবি আমার খেদমত করতে গিয়া, আমার মনটা জয় করতে গিয়া মরণের খবরটা আমাকে দেয় নাই, আমাকে বোঝায় বলছে, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, তোমার আমার কোনো কিছু করার নাই। ওগো নবী, আমার সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে, একমাত্র সন্তান, আমার কলিজায় শান্তি পাই না, আপনার কাছে একটু শান্তি চাই। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, সবুরকারী ব্যক্তির সঙ্গে আল্লাহ আছে রে তালহা। তোমরা যে সবুর ইখতিয়ার করেছো, গত রাত বিছানায় মজামাত করেছো, মিলন করেছো, ওই সন্তান দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ পাক একটা নেক সন্তান তোমাদের
তোমার বিবির উদরের মধ্যে আল্লাহ দিয়া দিছি। আল্লাহু আকবার জোরে কর, আর জোরে কর আল্লাহু আকবার, জোরে কর সুবহানাল্লাহ, হাত তুলে কর সুবহানাল্লাহ, জোরে কর আলহামদুলিল্লাহ, জোরে কর লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য বাবা মুসিবত আসলে ধৈর্যচ্যুত হওয়া যাবে না, কথা কন ঠিক কিনা? মুসিবত আসলে সবুর এখতিয়ার করো, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাবো কার কাছে? জোরে কন কার কাছে? আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না, কথা কন ঠিক কিনা? ডাক দেয়া বলতেছেন আল্লাহর নবী গো, আপনার কাছে আমি আরজু পেশন করি। দাহিয়াতুল কলব নবীর সাহাবী ডাক দেয়া কয় আল্লাহর নবী, আমার এমন একটা পাপ, এমন একটা গুনাহ করেছি, গুনাহ করলে তখনই গুনার স্বাদ মিটে যায়, কিন্তু নবী গো আমি এমন একটা পাপী তাপি, আমার গুনাহকে আল্লাহ মাফ করবি। কয় কি গুনাহ করেছো? কয় জাহালিয়াত পনার সময় অন্ধকার ছন্ন ছিল, কন্যা সন্তান হওয়া, জন্ম হওয়া অভিশাপ ছিল। কন্যা সন্তান যদি জাহালিয়াত পনার মানুষের ঘরে হইতো, ওকে ধিক্কার দিত, গ্লানি দিত, গালি দিত, এই তুই তো নিম্নমানের, তোর ঘরে কন্যা সন্তান। এটা সহ্য করতে না পারে বাবা হইয়া নিজের কন্যা সন্তানকে জবাই করত। আমি ছিলাম একজন লিডার, আমার হাত দ্বারাও অনেক কন্যা সন্তানকে জবাই করেছি, মাটিতে পুঁতে রাখছি। কিন্তু নবী আমার বিবির পেটের মধ্যে বাচ্চা ছিল, আমি যখন দুর্বাণিজ্য করতে যাই আমি বলছিলাম বিবিরে, সন্তান যদি ছেলে হয় বাঁচায় রাখিও, তাকে লালন পালন করিও, আমার আসতে দেরি হবে। আমি গেলাম বহু দূর বাণিজ্য করতে, ব্যবসা করতে, ব্যবসা কমপ্লিট করে বাড়িতে ফিরতে দেরি হবে। ছেলে সন্তান হলে তাকে সুন্দর করে লালন পালন করবা। বিবিরে যদি কন্যা সন্তান হয় তাকে দাফন করে দিবা। বলেন তো দেখি কোনো মা তো নিজের সন্তানকে দাফন করতে পারে? সন্তান যদি লুলাও হয়, সন্তান যদি পুঙ্গ হয়, তারপরে মা তারা কোলে পিঠে করে লালন পালন করে, কথা বল ঠিক কিনা? কারণ কি? ওই যে পুঙ্গ সন্তান, প্রতিবন্ধী সন্তান, মা তার আদর করে, এ মায়া আল্লাহ দিছে, কাল হাসরের ময়দানে ওই সন্তানটা আব্বা আম্মার সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। সন্তান মায়া মমতা মায়ের বেশি, সন্তানের তুলনা আল্লাহ পাক এত দয়া দিয়া দিছি। দুনিয়ার থেকে আর সন্তান যখন জন্মগ্রহণ করেছে, আল্লাহর কি কাদরে মতলুক আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছে। মায়ের পেট থেকে কন্যা সন্তান দুনিয়াতে আসছে। সন্তানকে দেখিয়া মাও চিন্তা করছে, হাই রে আমার স্বামী তো গেছে বহু দূর বাণিজ্য করবে, 2 বছর 1 বছর লাগবে ফিরতে, কিন্তু কন্যা সন্তান আল্লাহ দিল, এখন মারমু না জিন্দা রাখবো? না না না, স্বামী আসতে বহু দেরি হবে। কন্যা সন্তানকে সে গোপনে গোপনে লুকায় লুকায় মানুষ করতেছে। 2 বছর 3 বছর পর যখন বাণিজ্য করে ফিরে আসছে, সন্তান ঘরের মধ্যে, সন্তান ফুটফুটে, নাম রাখছে জামিলা। আল্লাহু আকবার বলেন। অনেক সন্তান মায়ের মতো চেহারা হয়, বাবার মতো চেহারা হয়, কথা বল ঠিক কিনা? কিন্তু সন্তানটা আমার মতো দেখতে। মা তখন বলছে, পানের স্বামীরে সন্তানকে রাখিছে, লালন পালন করিয়া ঘরের মধ্যে আসছে। আসা যখন ঘরে ডাক দিছে, জামিলা আসা দরজা খুলে দিছে, আব্বু আপনার কথা তো মা বলে, এত দেরি করলা কেন? তোমারে না দেখে আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ। কন্যা সন্তানের মায়া মমতা বাপের প্রতি বেশি হয়, কথা বল ঠিক কিনা? বাবা গো আসেন আসেন, আপনার সুন্দর করে মুখটা ধৌত করে দেয়, আপনাকে সুন্দর করে তোল মাখায় দেয়। বিবিরে ডাক ডাকা, বিবিরে এইটা কি? দেখো না চেহারা কিন্তু মিল আছে।
তোমার নাক যেমন জামিলার নাক তেমন, তোমার চোখ যেমন জামিলার চোখ তেমন, তোমার চেহারার অভাব কন্যা সন্তান হয়েছে, এটা তোমার সন্তান। আমি মারতে পারি না, মা হয়ে কি সন্তান মারা যায়? ওগো আল্লাহর নবী, ওই যে জাহেলিয়াত কোনার একটা কালো অন্ধকার অন্তরে ছিল। আমি জামিলা দুনিয়াতে আসছি ভালো, কিন্তু জাহেলিয়াত কোনার গ্রামে সহ্য করতে পারবো না। এই জন্য জামিলাকে সাজিয়া গুদা কই বিবি রে, ওরে সাজায় দাও, বহুদূর বাড়তে বাড়ি করে ঘুরায় নিয়ে আসি। কুনিয়ার পান্তরে নিয়ে যায় ছাগল, হাড়ের পান্তরে জামিলাকে নিয়ে যায়। আমি খনন করতেছিলাম, জামিলা ডাক ডাকা, আব্বু জনমানবহীন অবস্থায় পাহাড়ের কাছে তুমি গর্ত খনন করে কেন? বারবার আব্বু আব্বু আসা ডাক দেয়, দাড়ির মধ্যে পাথর ঝুলে দেয়। আমি নিদয় পাষাণ্ড হইয়া ডাক ডাকা, জামিলা রে তাকায় দেখ গর্তের মধ্যে কি যেন দেখা যায়। আমার জামিলাকে গর্তের কাছে ভুলায় ভালালি আসিয়া ধাক্কা দিয়া জামিলাকে গর্তে ফেলায় দিছে। নবী, জামিলা বুঝতে পারছে আমার বাবা আমাকে আর দুনিয়াতে বাঁচায় রাখবে না। জামিলা আব্বু বলে ডাক ডাকা, বাবা রে আমারে মারো না, আমারে মেরো না, জীবনে তোমাকে কোনোদিন আব্বা বলে পরিচয় দিব না, আমার জীবন ভিক্ষা দিয়ে দাও, আমি এখান থেকে অন্য কোথায় চলে যাব। নবীজি, আমার জাহেলিয়াত পোনা গালেব হয়েছিল, জামিলাকে পাথর চাপা দিয়া দিয়ে দেখুন মারতেছিলাম। আমাকে আব্বু আব্বু বলে ডাক দিতেছিল। আমার কলেজের মধ্যে সেই কম্পন শুরু হয়ে গেছিল। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। এই ঘটনাটা যখন নবীর কাছে বলতেছে, দরদের নবী, মায়া নবী, চোখ দ্বারা টপ টপ করে পানি পড়তেছে। নবী ডাক ডাক, রে দাহিয়া, এরকম কাজ কি মানুষ করতে পারে? নিজের কন্যা সন্তানকে কেউ কি এরকম মারতে পারে? না না না, পারে না। তারপরও তুমি যখন হত্যা করেছো, তুমি ছিল কাফের, ইসলাম গ্রহণ করেছো, কালমা পড়েছো, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, হাত তুলে কোন আল্লাহু আকবার, জোরে জোরে কোন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি বললে দোয়া করবে সে। আমিন কোন, হাত তুলে কোন আমিন। একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি বললে জানাজা পড়াবে সে। আমিন কোন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে নেক সন্তান দান করুক। আমিন। ছেলে হোক মেয়ে হোক, ছেলে হলে মাদ্রাসা পড়াবো, মেয়ে হলে মাদ্রাসা পড়াবো ইনশাআল্লাহ। আপনার আমার ঘরের মধ্যে নেক সন্তান থাকলে ওটা আমার নাজাতের জরিয়া। আমাদের বংশের মধ্যে, আমাদের প্রজন্মের রক্তের মধ্যে আল্লাহ পাক নেক সন্তান দান করুক। আমিন কোন।